আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি শাহনাজ নূর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর দুপুরে রান্নার আগে সকল কাটাকুটি যদি আগেই করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়, ঝামেলাও কম হয়। এই তো ডালগুলো আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। তো আমার মেয়েদের পরীক্ষা চলছে। বড় মেয়ের পরীক্ষাটা সকালবেলা আর ছোট মেয়ের পরীক্ষা দুপুরে। তো বড় মেয়ে তো আগেই চলে আসে, তাই ভাবলাম যে রান্নাবান্না শেষ করে ছোট মেয়েকে আনতে যাব। সেই জন্য একটু তাড়াহুড়ো করি, সকালে নাস্তা করি, রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো ডাল রান্না হয়ে গিয়েছে। বাচ্চাদের পরীক্ষা আর মায়েদের টেনশন। আসলে আমার কাছে মনে হয় পরীক্ষা বাচ্চাদের জন্য শুধু নম্বর পাওয়ার বিষয় নয়, এটা হলো অভ্যাস, পরিশ্রম আর নিজেকে গুছিয়ে তোলার একটা সুন্দর অনুশীলন। আর এই তো আমি এখন মুরগির মাংসটা একটু হাতে মেখে বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর শুকনা গুঁড়া মশলা যেগুলো আছে, তো সব কিছু দিয়েই আমি একেবারে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আর এভাবে মাখিয়ে রান্নাটা আমি খুব কমই করি। বেশিরভাগ সময় মশলাগুলো একটু ভেজে তারপর রান্না করি। আমার কাছে ওভাবেই রান্না করলে ভালো লাগে। একই রেসিপি হাজার মানুষ বানালেও স্বাদ হয় ভিন্ন, কারণ প্রত্যেকে সেখানে নিজের স্টাইল, নিজের স্পর্শটা যোগ করে। আর আমার কাছে মনে হয় এই ব্যক্তিত্বটাই রান্নাকে শিল্পে পরিণত করে। যে শিল্পে রং আছে, ঘ্রাণ আছে, স্বাদ আছে, আর আছে মানুষের প্রতি যত্ন এবং অনুভূতি। রান্নার প্রতিটি ধাপই যেন তুলি চালানোর মতো। আর এই তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা হতে থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।